আসসালামু আলাইকুম। ফাজালে জিকির হইতে পড়া হইতেছে, জান্নাতবাসীগণ বলিবে, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাদের সহিত তার প্রতিশ্রুতি সত্য করিয়া দেখাইয়াছেন এবং আমাদেরকে বেহেশতে উত্তরাধিকারী করিয়াছেন। এখন আমরা উহার যেখানে ইচ্ছা সেখানে অবস্থান করিতে পারি। নেক আমল আল্লাহদের কি চমৎকার বিনিময়! আল্লাহ তাআলার জন্য সমস্ত প্রশংসা, যিনি আসমান ও জমিনের এবং সমগ্র মাখলুকের পরওয়ারদিগার। জৈনক অত্যাচারী কাফের বাদশার কেচ্ছা, তারা মুসলমানদের মধ্যে অন্য কোনো দোষত্রুটি পায় নাই, ইহা ব্যতীত যে উহারা এমন এক আল্লাহর উপর ঈমান আনিয়াছিল, যিনি পরাক্রমশালী, প্রশংসিত, যার জন্য একমাত্র আসমান ও জমিনের রাজত্ব। ফায়দা: এই সমস্ত আয়াতে আল্লাহর প্রশংসা ও প্রশংসা করিবার জন্য উৎসাহ ও হুকুম দেওয়া হইয়াছে। হাদিস শরীফে প্রশংসাকারীদের অনেক ফজিলত বর্ণিত হইয়াছে। একটি হাদিসে আসিয়াছে, শপথকারে জান্নাতের দিকে ওইসব লোককে ডাকা হইবে যারা দুঃখে এবং সুখে সর্বাবস্থায় আল্লাহর জিকির করিয়াছে। অন্য হাদিসে আসিয়াছে, প্রশংসাকারীকে আল্লাহপাক খুব পছন্দ করেন। তা হওয়াও স্বাভাবিক, কারণ প্রকৃতপক্ষে প্রশংসার যোগ্য একমাত্র তিনি। আল্লাহ ব্যতীত অন্যের কি প্রশংসা হইতে পারে, যেহেতু সে নিজেই এক আপন এখতিয়ারভুক্ত নয়। অন্য হাদিসে আসিয়াছে, কিয়ামতের দিন ওই ব্যক্তি শ্রেষ্ঠ বলিয়া বিবেচিত হইবে যে বেশি বেশি করিয়া আল্লাহ প্রশংসা করিত। অন্যত্র আসিয়াছে, প্রশংসা হইল কৃতজ্ঞতার ভিত্তির মূল স্বরূপ। যে হামদ করিল না সে শকর করিল না। আরও বর্ণিত আছে, নিয়ামতকে ধ্বংসের হাত থেকে রক্ষা করিবার উপায় আল্লাহর প্রশংসা করা। হাদিসে আসিয়াছে, সমগ্র দুনিয়া আমার কোনো উম্মতের হাতে আসার চেয়ে উত্তম হইল একবার আলহামদুলিল্লাহ বলা।